নবম হিজরির রজব মাসে নবীজি তাবুকের অভিযানের জন্য সবাইকে প্রস্তুতি নিতে বলেন। যে সময়টা এই যুদ্ধের আহ্বান জানানো হলো, মদিনার অবস্থা ছিল বড় করুণ অবস্থা। বিগত কয়েক বছর যাবৎ মদিনাতে দুর্ভিক্ষ চলমান, ভালো ফসল হয় না। যেই বছর নবম হিজরিতে যুদ্ধের বা অভিযানের অনুমতি বা নির্দেশ দেওয়া হলো, ওই বছরই মদিনায় ফসল সবচেয়ে ভালো হয়েছে। শুধু ভালো হয় নাই, ফসল তোলার, ফলগুলো তোলার সময় হয়ে গেছে। মাঠে চাষ করলেন, ভালো ফসল হয়েছে, মন চায় না ফসল থেকে কোথাও যায়। আগে মনে হয় ফসলগুলো ঘরে তুলে নিরাপত্তা আগে লাভ করি, তারপরে বাইরে যাব, তাই তো? এরপরেও মানুষ অভাবের মধ্যে আছে। গোটা ৩-৪ বছর যাবত ঋণগ্রস্ত হয়ে গেছে, অভাব অনাটনে পড়ে গেছে। মানুষ চাইছিল মদিনা ছেড়ে কোথাও যাবে না, আগে ফসলগুলো ঘরে তুলবে, তারপরে মদিনার বাইরে অন্য কোথাও যাবে। আর আল্লাহ ইমানের এমন এক পরীক্ষা দিলেন, সেই সময় তাবুকে যাওয়ার আহ্বান চলে আসলো। সুবহানাল্লাহ। দুর্ভিক্ষের পরে ফসল ভালো হয়েছে, কিন্তু এমন একটা সময় প্রচন্ড গরম, এত উষ্ণতা, এত তাপ, আর বাইরে বের হওয়া যাচ্ছে না। এমন একটা সময় তাবুকের আহ্বান জানানো হলো, মানুষের হাতে অর্থ কড়ি তেমন একটা নাই, অভাব অনাটন চলে। একদিকে শারীরিকভাবে যুদ্ধে যাওয়া লাগবে, অন্যদিকে যুদ্ধের ফান্ডে আবার টাকা পয়সাও জমা দেওয়া লাগবে। ইমানের এক মহাপরীক্ষা চলে আসলো। মুমিন শুধু জন্মসূত্রেই হলে চলবে না, মুমিন কোরআন সুন্নাহর মানদণ্ডে মুমিন হওয়া লাগবে, মুমিন থাকা লাগবে। ঠিক না বলেন? মুমিন হতে হবে কোরআন সুন্নাহর মানদণ্ডে, মুমিনের ইমানকে বজায় রাখতে হবে কোরআন সুন্নাহর মানদণ্ডে। ভাইরা আমার, যারা সাচ্চা মুমিন, সবাই প্রস্তুতি নেওয়া শুরু করে দিল। সাইয়েদনা ওসমান ইবনে আফফান, যাকে যুন্নুরাইন বলা হয়, দুই নূরের মালিক, নবীজির দুই কন্যাকে বিবাহ করেছিলেন, উম্মে কুলসুম এবং রুকাইয়া। এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তৎকালীন সময়ের বড় ব্যবসায়ী এবং মদিনার ধনী মানুষ। সুবহানাল্লাহ বলেন। নবী যখন ফান্ড কালেকশন করতেছেন, সাইয়েদনা ওসমান শুরুতেই এসেই ৩০০ উট দিয়ে দিলেন, ২০০ উকিয়া রূপা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তিনি দিতেই থাকলেন, সর্বশেষ হিসাব করে দেখা গেল সাইয়েদনা ওসমান যা দিয়েছেন তার পরিমাণ ৯০০টা উট, ১০০ ঘোড়া, আর তিনি যে রূপা দিয়েছেন তার পরিমাণ প্রায় ২৯ কেজি। সুবহানাল্লাহ বলা যাবে না। তিনি যে স্বর্ণ মুদ্রা, ১০০০ স্বর্ণ মুদ্রা এনে নবীজির কোলের উপরে ঢেলে দিয়েছেন, যার ওজন প্রায় ৫.৫ কেজি। নবীজি ওগুলো নালটেছেন হাত দিয়ে, আর বলেন, আজ থেকে, এর পর থেকে ওসমান যাই করুক না কেন, ওসমানের জান্নাতে যাওয়ার কোনো কিছু প্রতিবন্ধক হতে পারবে না। নারায়ে তাকবীর। বলতে ওসমান এখন থেকে যাই করুক না কেন, ওসমানের জান্নাতে যাওয়ার পথে আর কোনো কিছু প্রতিবন্ধক হবে না। সুবহানাল্লাহ কি বলা যাবে না? ভাইরা আমার, এই বাহিনীকে কোরআনুল কারীমের পরিভাষা ব্যবহার করা হয়েছে জাইশুল উসরা, মানে অভাব অনাটনের বাহিনী। ৩০,০০০ সৈন্যবাহিনী জোগাড় হয়ে গেল, কিন্তু সমস্যা দেখা দিল। এই বাহিনী এত দূর পথ যাবে, দুর্গম পথ অতিক্রম করবে, বাহন নাই, যার উপরে ভর করে যাবে সেই বাহনের অভাব দেখা দিল। অবশেষে একটা উটের জন্য ১৮ জনের দল নির্ধারণ করা হলো। সুবহানাল্লাহ। একটা উট চড়বে কয়জন? পর্যায়ক্রমে ১৮ জন করে উঠবে। যেই সফরে সাহাবা আজমাইন ঘাস পাতা এইগুলো খেয়ে জীবন ধারণ করেছেন। পানির অভাব এত দেখা দিয়েছিল
যে তারা উটকে জবাই করে পানি, উটের ভিতরে পানি জমা থাকে, সেই পানি বের করে তাদের পানির পিপাসা নিবারণ করা লেগেছে। আল্লাহু আকবার। এমন একটি কঠিন সফর ছিল তাবুকের অভিযান। ভাইরা আমার, এই তাবুকের অভিযানে সবচেয়ে অবাক করা দিক ছিল মুনাফিকদের ভূমিকা। তখনও পর্যন্ত মুনাফিক সর্দার খাজরাজ গোত্রের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তখনও বেঁচে আছে। জাদ ইবনে কায়েস আর একজন মুনাফিক লিডার তখনও বেঁচে আছে। নবীজি বের হতে বলেন, আর মুনাফিকরা বেরও হবে না, কোনো প্রস্তুতিও নাই, বরং মুনাফিকদের যা কাজ দিন প্রতিষ্ঠার কাজে বাধা দেওয়া, এটাই তাদের কাজ। ঠিক না কথা বলেন? তাদের কাজ ইসলামের কাজে তো আসবেই না, বরং ইসলামের বিরোধিতায় লিপ্ত হবে। এরকম চরিত্রের মানুষ তো সেই জামানায় ছিল না। আজকেও কোরআনের এই জাল দিয়ে মানদণ্ড দিয়ে বাছাই করবে, আজকেও মোড়লগঞ্জে কিছু পাওয়া যেতে পারে। দেখেন নাকি, শুনে দেখেন, সারা বাংলাদেশে পাওয়া যাবে খুঁজে। ভাইরা আমার, মূলত এই তাবুকের অভিযানে যুদ্ধ সংগঠিত হয়েছিল মুনাফিকদের ষড়যন্ত্র চক্রান্তের ফলে। আর একজন ফাসিক ছিল আবু আমির আল রাহেব, যাকে আবু আমির আল ফাসিক বলা হয়। সে মদিনা থেকে সেই রোমান সাম্রাজ্য যে তাদেরকে উদ্বুদ্ধ করে যে তোমরা যদি এখনই মুসলমানদেরকে বিনাশ করতে চাও, মদিনা রাষ্ট্রকে ধুলায় মিশাতে চাও, এখনই সময়। একদিকে মদিনাতে মুনাফিকদের ষড়যন্ত্র, অন্যদিকে আবু রাহেব, এই আবু রাহেব, এই আবু আমের আর রাহেব, এই পাদ্রীর এই সমস্ত খ্রিস্টান হয়ে ষড়যন্ত্র বোনা। অন্যদিকে আগের বছর মুতার যুদ্ধে ৩,০০০ মুসলিমের সাথে ২ লক্ষ পরাজিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই রোমানদের প্রতিশোধ নেওয়ার জন্য তারা ৪০,০০০ সৈন্যের এক বাহিনী তৈরি করে সিরিয়ার বালকা শহর পর্যন্ত অগ্রগামী দল হাজির হয়ে গেছে। এই রোমানদের আক্রমণে মদিনা এত ভীত সন্ত্রস্ত থাকতো, আর কোনো কারণে এত ভীত সন্ত্রস্ত থাকতো না। তারা চিন্তা করতে, এই বুঝি রোমান বাহিনী কখন মদিনায় পৌঁছে যায়। একটা ভয়ের অবস্থা ছিল, কখন আক্রমণ করে, কখন আক্রমণ করে। বুঝতেছেন কথাগুলো? ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আর মদিনার একজন আনসারী সাহাবী ২ জন খুব বন্ধু ছিলাম। আমি নবীজির দরবারে থাকতাম, আমার বন্ধু বাইরে কাজে থাকতো। আমার বন্ধু দরবারে থাকতো, আমি বাইরে কাজে থাকতাম। আমি যা শুনতাম বন্ধুকে পৌঁছাতাম, বন্ধু যা নবীজির কাছে শুনতো আমাকে পৌঁছে দিত। সুবহানাল্লাহ। এরকম অবস্থায় আমাদের দিন কাটতেছিল। হঠাৎ আমার সেই বন্ধু এসে আমার দরজায় খুব বিচলিত হয়ে আমাকে ডাকতেছে। আমি এতটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়লাম। আমি বন্ধুকে ডেকে বললাম, ও বন্ধু, কি হয়েছে? রোমান সৈন্য কি এসে গেছে নাকি? মানে এই হাদিস দ্বারা বোঝানো হয় মদিনার প্রত্যেকটা মানুষ রোমান সৈন্যের আক্রমণে বড় ভয়াল অবস্থার মধ্যে ছিল। আর এই অবস্থার মধ্যেই নবীজি বললেন, ওদের আসার অপেক্ষায় থাকা যাবে না, ওদের প্রতিরোধের জন্য আমাদের এখনই বাহিনী বের হতে হবে। আর ওই বাহিনীর নেতৃত্বে আমি স্বয়ং রাসূল থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে ওদের আসার অপেক্ষায় থাকবো না, আমরাই ওদেরকে আক্রমণ করবো, আমরাই ওদের দিকে এগিয়ে যাব। কথা কি বুঝতেছেন? মানে এই কথাগুলো মধ্যে আপনারা আগেও শুনেছেন, এই জন্য মানে তেমন একটা আগ্রহ মনে হচ্ছে না নাকি? এই কথাগুলো আমাদের বোঝার দরকার, যেহেতু আজকের আয়াত বুঝতে হলে এই কথাগুলো বুঝতে হবে আপনাদের। ভাইরা আমার, তো নবীজি যখন আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বললেন বের হও, অভিযানে যেতে হবে, গতকালকের আলোচনা তারা অনেকেই খামির মারে পড়ে থাকলো, বের হতে চাইল না। গতকালকে রুকুর শেষে আল্লাহ তাআলা বলে দিয়েছেন শেষ আয়াতে, মুনাফিকরা যদি মনে করতে এটা সহজ সফর হবে, এটা লাভজনক হবে, অনেক গনিমত পাওয়া যাবে, বিজয় নিশ্চিত হবে, এরকম সম্ভাবনা থাকলে মুনাফিকরা সবার আগে থাকতো। যেহেতু সফরটা ছিল দীর্ঘ,
রাস্তা ছিল দুর্গম, খাবারের তেমন কোনো ব্যবস্থাপনা ছিল না, বাহনেরও তেমন কোনো ব্যবস্থাপনা ছিল না। এই জন্য মুনাফিকরা যাওয়ার জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করে নাই, বরং মুমিনরা যাতে বের না হয় ব্যাপারে তারা গোপনে ষড়যন্ত্র করতে লাগলো। তারা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বলল, লা তানফিরু ফিল হার, খবরদার খবরদার, এই গরম উত্তাপের মধ্যে তোমরা মদিনা থেকে বের হবে না, তাহলে তোমরা রোমান বাহিনীর সামনে টিকতে পারবা না, পরাজয় নিশ্চিত। এ সংবাদ আল্লাহ তাআলার কাছে আছে না নাই? জোরে বলেন। আল্লাহ তাআলা ওহী নাজিল করে নবীজিকে বললেন, নবীজি আপনি এই মুনাফিকদের বলে দিন, কুল নার জাহান্নামা আশাদ্দু হাররা। ও নবী, যারা এই সূর্যের তাপের ভয় পাচ্ছে ওদের বলে দিন, এর চেয়েও ভয়ঙ্কর শাস্তি জাহান্নামের আগুনের উত্তাপের মধ্যে রয়েছে। ঠিক না কথা বলেন ভাই? এই জন্য যারা গরম, বৃষ্টি, ঝড়, ঠান্ডাকে যারা আল্লাহর দ্বীনের পথে আহ্বানে প্রতিবন্ধকতা মনে করে সাড়া দিতে চায় না, ওরা ঈমানের পরীক্ষায় ফেল, তারা উত্তীর্ণ হতে পারেনি। মুমিনের কাছে আল্লাহর দ্বীনের ডাকে আর কোনো কিছু প্রতিবন্ধক হতে পারবে না। তো মুনাফিকরা কোনো জিহাদে তো যাবেই না, বরং মুসলমানদেরকে বাধা দেওয়ার চেষ্টা করতেছে। এমনকি ওরা চক্রান্ত করলো, বিভিন্ন অজুহাত তৈরি করে আমরা নবীজির কাছ থেকে অনুমতি নেব, যাব না জিহাদে। এই জন্য এক একজন এক একটা বাহানা তালাশ করলো, বানিয়ে নিল। কেউ বলল নবীজি আমি নিজে অসুস্থ, কেউ বলল আমার স্ত্রী অসুস্থ, কেউ বলল আমার সন্তান অসুস্থ, কেউ বলে আমার বাড়ি বাজারঘাট নাই। নানান অজুহাত এটা পেশ করে নবীজির কাছে যুদ্ধের ময়দানে যাওয়া থেকে ছুটি চাইলো। কি কথা কি বুঝতেছেন আপনারা? এতক্ষণ পরে আমরা আজকের আলোচনা আসতেছি। তারা কি করলো? যাবে না বলে কি বাহানা তলাশ করলো। আমি আগেই আপনাদেরকে এর আগে অনেকবার বলেছি, মাঠে যারা মুনাফিক এদের হাত কয়টা বলে মনে আছে? আপনাদের বলতে পারবেন হাত কয়টা? তিনটাই তো মনে আছে। মুনাফিকদের হাত হলো তিনটা, ডান হাত, বাম হাত, আর একটা হলো অজুহাত। যে কোনো কাজেই তারা অজুহাত খাড়া করে দেয়। বুঝতেছেন না কথাটা? মন থাকবে না? তো ওরা যেহেতু জিহাদে যাবে না, যুদ্ধের ময়দানে যাবে না, এই জন্য বাহানা বানালো। কি বানালো? অজুহাত খাড়া করলো। নবীজি খুব অসুস্থ, কেউ বলল আমার সন্তান অসুস্থ, কেউ বলল বাড়ি পাহারা দেওয়ার মতো কোনো পুরুষ নাই। নানান অজুহাত নিয়ে নবীজির দরবারে হাজির। আর নবীজি তাদেরকে সরল বিশ্বাসে তাদেরকে অনুমতি দিয়ে দিল, ঠিক আছে ছুটি। এই ছুটি দেওয়ার এই কাজটা আল্লাহ তাআলার পছন্দ হয় নাই। আল্লাহ চেয়েছিলেন নবীজির আহ্বানের পরও কারা বাড়ি বসে থাকে, যে কয়টা বাড়ি বসে থাকবে চিহ্নিত হয়ে যাবে এইগুলো ঈমানের দাবিতে মিথ্যাবাদী। নবীজি ডাকতেছেন আল্লাহর পক্ষ থেকে, বের হয় না, ঘরে বসে থাকে, সে ঈমানদার নয়, এটা চূড়ান্তভাবে প্রমাণিত হয়ে যেত। কিন্তু নবীজি তাদেরকে থাকার অনুমতি দিয়েছে। এখন তো অনুমতি পেয়ে গেছে, এখন তার সমস্যা নেই। বুঝেছেন কথাগুলো? মুনাফিকরা তারা জিহাদে যাবে না। কোন জিহাদে? তাবুক অভিযান। মনে থাকবে তো আপনাদের? কোন জিহাদ? তাবুক অভিযান বলা হয়, তাবুক। ওরা অনুমতি চাইলেন, নবীজির সরল বিশ্বাস উদারতার কারণে কি করলেন? অনুমতি দিয়ে দিলেন, ঠিক আছে থাকো, যাওয়া লাগবে না। কিন্তু ওদের প্রকৃত অবস্থার ব্যাপারে আল্লাহর কাছে সংবাদ আছে না নাই? কথা জোরে বলে, আছে না নাই? এই যে নবীজি অনুমতি দিলেন বাড়ি থাকার অনুমতি, এটা আল্লাহর পছন্দ হয় নাই। কিন্তু তারপরও আল্লাহ তাআলা তার নবীকে এত ভালোবাসেন, এই বিষয়ের সমালোচনা করার আগে আল্লাহ তার ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাউকে ধমক দেওয়ার আগেই মাফ করে দিচ্ছেন আল্লাহ তাআলা। বুঝতেছেন না কথাগুলো? ভাইয়ের আমার, আমাদের কাছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্মান আছে না নাই? জোরে কথা বলতে হবে, আছে না নাই? আমরা নবীজিকে সম্মানিত করব, মর্যাদা দেব, এটাকে আমাদের মতো করে না, আল্লাহ যেভাবে দিতে বলেছেন সেইভাবে। আল্লাহ যেভাবে দিয়েছেন, আল্লাহ যেভাবে দিতে বলেছেন, আমরা নবীজিকে সেইভাবে সম্মানিত করব, তাই তো নাকি? আপনাদের কাছে প্রশ্ন করি, নবী বা পয়গম্বর যারা
তাদের কি ত্রুটি বিচ্যুতি হতে পারে কি পারে না? আপনাদের কি মন্তব্য বলেন তো? কোনো ত্রুটি বিচ্যুতি তাদের কাছ থেকে হতে পারে কি পারে না? কি বলেন আপনারা, কি মনে করেন? হতে পারে না, না হতে পারে না। মূলত বিষয়টি এরকম না। পয়গম্বরদের কাছ থেকেও সাময়িক ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি ঘটে যেতে পারে, তবে সাথে সাথে আল্লাহ তাদেরকে কারেকশন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মুহূর্তকাল সময় তাদেরকে সেই ত্রুটির উপরে থাকতে দেননি। একমাত্র শুধুমাত্র ভুল মুক্ত ত্রুটি মুক্ত হলেন তিনি হলেন আল্লাহ পাক। কে কথা বলেন তো? কে? এই ব্যাপারে কোনো শরিক নেই আল্লাহ তাআলার সাথে। আমরা সে কথা বলবো। তো সেই কথা আমরা বলার আগে, তো এই যে অনুমতি দিয়ে দিলেন, এটা আল্লাহ তাআলার পছন্দ হয়নি। আল্লাহ তাআলা এই জন্য আজকের যে আয়াত শুরু, আল্লাহ আফাল্লাহু আনকা, ও নবী আল্লাহ আপনাকে আগেই মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? কি জন্য মাফ করতেছেন সেটা পরে বলে, আগে বলে তো মাফ। এটাই হলো আল্লাহ নবীজির প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। কি জন্য কি সমস্যা হয়েছে তা বলতেছেন, আগে আফাল্লাহু আনকা, আল্লাহ তাআলা আপনাকে মাফ করেই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মাফ করে দিয়েছেন কেন? আল্লাহ তাআলা বলেন লিমা আযিনতা লাহুম, ও নবী কেন আপনি তাদেরকে অনুমতি দিলেন? কি দিলেন? লিমা আযানতা লাহুম, কেন আপনি তাদেরকে অনুমতি দিলেন? হাত্তা ইয়াতাবায়্যানা লাকাল্লাযীনা সাদাকু কাযিবিন। আপনি যদি অনুমতি না দিতেন তাহলে আজকে চূড়ান্ত ভাবে বোঝা যেত ইমানের দাবির ব্যাপারে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। ইমানের দাবির ব্যাপারে সত্যবাদী মিথ্যাবাদী আছে না নাই? কথা বলেন। ইমানের দাবির ব্যাপারে কেউ সত্যবাদী আর কেউ মিথ্যাবাদী। সত্যবাদী সবাই নয়। এই যে আল্লাহ তাআলা বলেন নবী কেন আপনি অনুমতি দিলেন? অনুমতি যদি না দিতেন তাহলে আজকে প্রমাণ হয়ে যেত চূড়ান্ত ভাবে আপনি ওদেরকে অনুমতি দিয়েছেন তাই তারা বাড়িতে আছে, বিষয়টা তা নয়। আপনি অনুমতি না দিলেও ওদের ইচ্ছা ছিল ওরা বের হবে না। কথা বোঝেন নাই? ওই যে আমাদের হুজুর আছেন, প্রিন্সিপাল হুজুর, উস্তাদরা ছুটি চাই দরখাস্ত করে, এমন ভাবে আসে হুজুর ছুটি না দিলেও ছুটি কাটাবে, মানে নিয়াত করে এসে যে ছুটি আজকে তোমার পাওনা দেবই, আনুষ্ঠানিকতা সারে দরখাস্ত। বুঝাতে পারি নাই? এই জন্য মুনাফিকদের নিয়াতি রয়েছে বের হব না। তবে আমাদের কপটতা ইমানের মিথ্যা দাবি যদি ঢেকে রাখতে হয় তাহলে একটা অনুমতি নিয়ে রাখা দরকার, যে আমরা তো বাড়িতে ছিলাম, নবীজির অনুমতিতে ছিলাম। এই কৌশল অপকৌশল তারা প্রয়োগ করে অনুমতি নিয়ে রাখলো। আল্লাহ বলেন কেন আপনি আজ তাদের অনুমতি দিলেন? না দিলেও ওরা বের হতো না, আর তখনই প্রমাণিত হয়ে যেত ওগুলো হলো সব নকল মুসলমান, নকল নোট সব প্রমাণিত হয়ে যেত। কেন অনুমতি দিলেন? তারপরও দিয়েছেন, ঠিক আছে, আপনার এই সাময়িক ত্রুটিকে ক্ষমা করে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলা যাবে না? ভাইয়ের আমার, আল্লাহ আরো বলেন লা ইস্তাযিনুকা আল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আইয়ুজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। তারা কখনোই অনুমতি চাইবে না, যুদ্ধ থেকে ছুটি চাইবে না। যারা আল্লাহ তাআলার উপর ঈমান রাখে, যারা আখিরাতে বিশ্বাস রাখে, অর্থ সম্পদ জীবন দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করতে তারা কখনো অনুমতি চাইবে না, ঘরে বসে থাকার ছুটি চাইবে না। তার মানে বোঝা গেল যারা সত্যিকারের মুমিন, আল্লাহর ডাকে আল্লাহর দ্বীনের জন্য সাড়া দেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার অজুহাত খাড়া করবে না। সত্যিকারের কোনো অসুবিধা হলে সেটা ভিন্ন কথা। আল্লাহর দ্বীনের ডাকে, কোরআনের ডাকে, ইসলাম প্রতিষ্ঠার ডাকে নিজেদেরকে বিভিন্ন অজুহাত খাড়া করে তারাই ধরে থাকে যারা আল্লাহ তাআলা এবং আখিরাতের প্রতি পরিপূর্ণ বিশ্বাস আনতে পারে নাই। কথা কার? জোরে বলেন কথা কার? আল্লাহ বলতেছেন যারা সত্যিকারেই মুমিন তারা কখনোই যুদ্ধ থেকে ছুটি চাইতে পারে না, বিনা কারণে অজুহাত বানিয়ে বাহানা বানিয়ে ছুটিয়ে যেতে পারে না। আল্লাহু আলিমুম বিল মুত্তাকিন, তাদের ভিতরে সত্যি কে বা কার আল্লাহকে ভয় করে এটা খুব আল্লাহ ভালো করে জানেন। কি জানেন কি জানেন না? কথা বলেন। অন্যদিকে আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইস্তাযিনুকাল্লাযীনা লা
يؤمنون بالله واليوم الآخر وارتابت قلوبهم فهم في ريبهم يترددون ও নবী কেবলমাত্র ওই মানুষগুলোই আপনার কাছে যুদ্ধ থেকে ছুটি চাইবে, আল্লাহর আহ্বান থেকে ছুটি চাইবে, আল্লাহর দিনের ডাক তারা না গিয়ে ছুটি চাইবে তারাই লা ইউমিনুনা বিল্লাহ, যারা সত্যিকারে আল্লাহর প্রতি ঈমান আনে নাই, ওয়াল ইয়াউমিল আখির চূড়ান্ত হিসাবের দিনের ঈমান আনে নাই, ওয়ারতাবাত কুলুবুহুম, আর যারা আল্লাহর দিনের ব্যাপারে অন্তরের মধ্যে সন্দেহ এবং সংশয় পোষণ করে ওরাও জিহাদের ডাকে আল্লাহর দিনের ডাকে সাড়া দেবে না, কেননা ওরা আল্লাহর প্রতি আখিরাতের প্রতি ঈমান আনে নাই। তাহলে আল্লাহর দিনের ডাক থেকে অজুহাত খাড়া করে বাহানা তৈরি করে যারা দূরে থাকে এরা মুমিন না, এরা হলো ঈমানের দাবিতে মিথ্যাবাদী। এটা কি আপনারা সবাই বুঝতে পেরেছেন? এখন একটা সময় চলতেছে না বলেন তো বাংলাদেশে বর্তমানে, আল্লাহর দিনের পক্ষে কে আর কে বিরোধিতা করবে, চূড়ান্ত দুইটা ভাগে জাতি বিভক্ত হয়ে যাচ্ছে। বুঝাতে কি পারতেছে আপনাদেরকে? আল্লাহ তাআলা খুব পরিষ্কার করে বললেন, ভাইয়ের আমার, যুদ্ধ জিহাদ কিতালের বিভিন্ন রূপ হয়। একটা রূপ হলো আমি সত্যের পক্ষে না মিথ্যার পক্ষে, বক্তব্যের মাধ্যমে, লেখনের মাধ্যমে, সমর্থনের মাধ্যমে, স্লোগানের মাধ্যমে আপনাকে প্রমাণ করে দেওয়া লাগে আপনি কোন পক্ষে আছেন। আল্লাহ তাআলা বলেন আল্লাহ দিনের ডাকে ওরাই কেবলমাত্র ফিরে থাকার অনুমতি চাইতে পারে, ঘরে বসে থাকার অনুমতি চাইতে পারে যারা এখনো পর্যন্ত আল্লাহ আখিরাত এর প্রতি ঈমান আনতে পারে নাই, বরং কোরআনের প্রতি, ইসলামের প্রতি যারা সন্দেহ এবং সংশয়ের মধ্যে আছে এরাই কেবলমাত্র নবী আপনার কাছে অনুমতি চাইবে। কথা কি পরিষ্কার বুঝতেছেন আপনারা নাকি কোনো ভুল হচ্ছে? পরিষ্কার বোঝা যাচ্ছে তো? আল্লাহ তাআলা বলেন শুধু তাই নয়, ফাহুম ফি রাইবিহিম ইয়াতারাদ্দাদুন, ওরা ওই সন্দেহের বিভ্রান্তির মধ্যেই পড়ে আছে। আমি অবাক হয়ে যাই বাংলাদেশের প্রেক্ষাপটে, অবাক কাণ্ড। বলে ওরা ইসলামী দল, এটা করবে কেন? আমরা তো অন ইসলামিক দল, আমরা তো ইসলামী দল বলি না। এরকম কথা কাজ আছে না ভাই? কথা বলেন। নাচবে, গাইবে, বেপরদায় থাকবে, নাচ করে বিভিন্ন কাজ করবে, বলে এরা করতে পারে, এরা অন ইসলামিক দল, তোমরা ইসলামী দল, এগুলো করা যাবে না। খুব ভালো কথা, অন ইসলামিক দল খুব ভালো কথা, তাকে মুসলমান না ওরা? আমি ওনা বোঝাতে পারলাম না। যারা বলে আমাদের এটা ইসলামী দল নেই, এটা তো ঠিক আছে কথা, কিন্তু তারা মুসলমান না? কথা বলেন না কেন? তারা মুসলমান না? তাহলে ইসলামী দল হলে অন্যায় কাজ করা যাবে না, কিন্তু অন ইসলামী দল মুসলমান হওয়ার পরে করা যাবে, এরকম কিছু লোক বিশ্বাস করা মানুষ সমাজ আছে না নাই? ভাই খুব ভালো করে বুঝবেন, আমরা কারো দুশমন বা শত্রু নই, আমরা শুধুমাত্র এতটুকু চেষ্টা চালিয়ে যাই মানুষ যেন দলে দলে জাহান্নামে চলে না যায়, এটা ঠেকানো, তাছাড়া আর কোনো কাজ নেই। আপনি যত বড়ই বাহাদুর হন, যাই হন না কেন, নির্দিষ্ট সময় পরে দুনিয়া ছেড়ে আপনাকে চলে যেতেই হবে, এটাই চূড়ান্ত সত্য কথা। কি কথা বোঝাতে পারতেছি না ভাই? কথা বলেন। এই জন্য আমার বড় আফসোস লাগে, বলে যে আমরা তো ইসলামী দল না। তাই ইসলামী দল না, তুমি তো মুসলমান, ইসলাম কি তোমার এটা পারমিশন দেয়? তুমি এটা যে করতেছো, এটা কি পারমিশন দিচ্ছে? তুমি ভালো করে চিন্তা করবা না? তোমার কি কবরে যাওয়া লাগবে না? আল্লাহর কাছে ফিরে জবাবদিহি করা লাগবে না? তুমি বললেন যে আমার দল তো ইসলামী দল না। তো ইসলামী দল না হলেই কি এই সমস্ত খারাপ মন্দ কাজ করা যাবে? করা যাবে? কথা বলেন। তাহলে করা গেলে তো আপনাকে মোমেন, মুসলিম থেকে ওইটা কথা, আমি মোমেনও না মুসলমানও না, এ কথা বলতে হবে পাশাপাশি, তাইলে আর সমস্যা নেই। তাহলে আল্লাহ তাআলা বুঝালেন আল্লাহর দ্বীনের আহ্বানে প্রকৃত মুমিন কখনো অজুহাত খাড়া করবে না, ঠিক না? জোরে বলেন। আল্লাহ তাআলা পরের আয়াতে আবার বলতেছেন ওয়ালাউ আরাদুল খুরুজ লাআদ্দু লাহু উদ্দা, নবীজি গো, ওই মুনাফিকরা সত্যিই যদি যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিয়ে যদি তারা যাওয়ার ইচ্ছা থাকতো, তাহলে যুদ্ধে যাওয়ার জন্য কিছু প্রস্তুতিও তারা গ্রহণ করত। আপনি মোড়লগঞ্জ থেকে খুলনায় যাবেন 2 দিন 3 দিনের সফরে, 15 দিনের সফরে, তা আপনার যাওয়ার আগে একটা প্রস্তুতি থাকবে না? আপনার ব্যাগ গুছানো, আপনার টাকা পয়সার একটা বন্দোবস্ত করা, সব কিছু একটা প্রস্তুতি থাকবে না নাকি? না পট করে মনে পড়েছে আপনি হাঁটা দেওয়া শুরু করলেন, বিষয়টা এরকম হয় না কিনা? প্রস্তুতি থাকে। আল্লাহ বুঝাচ্ছেন ও নবী, ওরা যে আসলেই যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো ইচ্ছা ওদের নাই,
এর চূড়ান্ত প্রমাণ হলো এই অভিযানে বের হওয়ার জন্য ওদের কোনো প্রস্তুতি নাই, না কোনো বাহন জোগাড় করার চেষ্টা করেছে, না কোনো পথের পাথেও জোগাড় করার চেষ্টা করেছে, না মানসিকভাবে প্রস্তুতি নিয়েছে ওরা জিহাদে যাবে না, এই জন্য কোনো আগে থেকে কোনো প্রস্তুতি নেয় নাই। আপনি যদি বলতেন যে না অনুমতি হবে না, সবাইকে যুদ্ধে যেতে হবে, তারপরেও ওরা যেত না কেন? ওদের কোনো প্রস্তুতি নেই যাওয়ার ব্যাপারে। বুঝতেছেন না ভাই কথা বলেন? আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন কারিহাল্লাহুম বিআসাহুম ফাসাব্বাতাহুম ওয়া ক্বিলা কুউদু মাআল কাঈদিন। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, এই মুমিনদের সাথে যাওয়া মুনাফিকরা যে দল ভারী করবে, ষড়যন্ত্র চক্রান্ত করে ক্ষতি করবে যুদ্ধের ময়দানে, আল্লাহ এটা পছন্দ করেননি, এই জন্য মুনাফিক দিকে যাওয়ার সুযোগ করে দেন নাই। নারে তাকবীর! আমরা অনেক সময় চিন্তা করি, কিরে এই দল থেকে ওরা বের হয়ে গেল, না হলে আমাদের দল ভারী হতো। ভাই, দল ভারী করে কোনো লাভ নেই যদি আপনার আন্তরিকতা, আপনার ভালোবাসা ইসলামের প্রতি না থাকে, দিনের প্রতি ভালোবাসা না থাকে, তাহলে আপনার দলের ভিতর থেকে আপনার লাভ হবে না, বরং আরো ক্ষতি করবে দলকে। আল্লাহ খুব পরিষ্কার করে দিচ্ছেন। দেখেন আমাদের সাথে কত চমৎকার মিল আছে। আল্লাহ বলে ওদের যদি যাওয়ার কারণে ইসলামের কোনো লাভ হতো, দিনের কোনো লাভ হতো, তাহলে আল্লাহ যাওয়ার ব্যবস্থা করে দিতেন। ওরা যে ষড়যন্ত্র করতো, চক্রান্ত করতো, বিভিন্ন প্রকার অপপ্রচার দ্বারা মোমেনদের মনের ভিতরে ভয় ঢুকায় দিত, বিশৃঙ্খলা তৈরি করতো, এই জন্য আল্লাহ চাননি যে ওরা যাক, এটা আল্লাহ চাননি। সুবহানাল্লাহ কি বলবেন না আপনারা ভাই? আমরা যা দেখি তাই এমনি এমনি ঘটে না, সব আল্লাহর ইশারাকে আছে না নাই? আল্লাহ বলেন মুনাফিকদের যাওয়াটা আল্লাহর পছন্দ নয়, কেননা ওরা তো যুদ্ধ করতে যায় না, ওরা যে জিহাদ গুলোতে গিয়েছে তারা মূলত গনিমত পাওয়ার আশায় গেছে, সহজে কিছু লাভের আশায় গেছে, মুমিন হিসেবে টিকে থাকার জন্য গেছে। ওরা আল্লাহর সন্তুষ্টির জন্য, দ্বীন এবং রাসূলকে ভালোবাসার কারণে ওরা যুদ্ধের ময়দানে যায় নাই। এর মধ্যেও 12 জন মুনাফিক এই দলে ছিল। কয়জন? 12 জন মুনাফিক। তারপরও এই তাবুক অভিযান 30,000-এর ভিতরে ছিল। এরাই আবার যখন নবীজি ফিরে আসতেছেন বিজয়ী বেশে, তখন আবার এক গিরিপথ যখন পার হচ্ছেন, তখন তারা অন্ধকারে পিছন থেকে 12 জন নবীজিকে হত্যা করার জন্য আক্রমণও করেছিল। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তা 12 জনও যদি এই করতে পারে, সবাই যদি যেত, তাহলে আরো বড় ক্ষতি হতো কিনা? কথা বলেন তো আপনারা। তাহলে মোমেনদের দল থেকে আল্লাহ কেন মুনাফিকদের ছাঁটাই করেন, এটা কি আপনারা বুঝতেছেন কিনা? আল্লাহ তাআলা বলেন আল্লাহ চান নাই যে এই যাত্রা, এই অভিযানে যে সমস্ত মুনাফিক রয়েছে তারা অংশগ্রহণ করুক, এটা আল্লাহ চাননি। এই জন্য আল্লাহর পক্ষ থেকে বিরত থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এই জন্য ওরা প্রস্তুতিও নেয় নাই, যাওয়ার জন্য কোনো প্রকার চেষ্টাও করে নাই, বরং না যাওয়ার জন্য বাহানা তৈরি করে নবীজির কাছে অনুমতি নিয়ে ঘরে বসে আছে। আল্লাহ বলেন তোমরা ঘরেই বসে থাকো, এই ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। তোমরা গেলে মুমিনদের লাভ হতো না, বরং মুমিনদের ক্ষতি হতো ওই যুদ্ধের ময়দান, তাবুকের অভিযান। ভাইরা আমার, এরপর আল্লাহ তাআলা বলেন মুনাফিকদের কেন তাবুকের এই সৈন্যবাহিনী 30,000-এর মধ্যে রাখা হলো না? কত মুসলমানের সংখ্যা কত? 30,000। এত বড় সেনাবাহিনী এর আগে কখনো গঠন করতে পারেন না মুমিনরা। এই 30,000-এর মধ্যে কেন মুনাফিকদের জায়গা দেওয়া হলো না? আল্লাহ আল্লাহ খরাজু ফীকুম মা যাদুকুম ইল্লা খবালা। ওরা যদি এই মুমিনদের এই বাহিনীর মধ্যে যেত, তাহলে মুমিনদের মধ্যে অশান্তি তৈরি করত। কি কথা বোঝেন কিনা? আল্লাহ বলেন ওরা যদি যেত, তাহলে তোমাদের মধ্যে বিশৃঙ্খলা, অশান্তি তৈরি করা ছাড়া আর কোনো কাজই ওরা করতো না। আল্লাহ তাআলা আরো বলেন ওয়ালা আউদউ খিলালাকুম ইয়াবগুনাকুমুল ফিতনা। তোমাদের মধ্যে কিভাবে অনৈক্য ঝামেলা তৈরি করা যায়, যেন ওরা এই দল সেই দলের কাছে দৌড়দৌড়ি করতো যুদ্ধের ময়দানে যেও। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কত চমৎকার সত্য কথা আজকের আয়াতে রয়েছে। আল্লাহ তাআলা বলে ওরা যদি তোমাদের দলের মধ্যে আসলেই থাকতো এই অভিযানের ভিতরে, তাহলে তোমাদের ক্ষতি করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত করত।
তোমাদের নিজেদের মধ্যে নিজেদের জন্য ঝামেলা অনক্য মারামারি তৈরি হয়ে যায়। ওরা এই পক্ষ সেই পক্ষের ভিতরে শুধু দৌড়োদৌড়ির তালে থাকতো। ওরা আন্তরিকভাবে আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করার জন্য তারা যেত না। ওরা যেত না। আমি আল্লাহ এই জন্য মুনাফিকদেরকে তাবুকের অভিযান থেকে বিরত রেখেছি, যেতে দেইনি ওদেরকে। সুবহানাল্লাহকে বলবেন না ভাই আপনারা? তাহলে গিলে কি মুসলমানদের ক্ষতি হতো না কি লাভ হতো বলেন তো? তাহলে সব সময় দলে বেশি লোক হলে লাভ হয় না। যদি তার আন্তরিক একনিষ্ঠ সেনাবাহিনী না হয়, যোগ্য কর্মী না হয় আল্লাহর দ্বীনি আন্দোলনের জন্য, তাহলে সংখ্যা বাড়লেও কোনো লাভ হয় না। যদি মানসম্মত হয় তাহলে অল্প সংখ্যায় অনেক লাভ হয়ে যায়। ঠিক না কথা বলেন তো ভাই? ভাইরা আমার, কি অবাক কাণ্ড! আল্লাহ বলেন وَفِيكُمْ سَمَّاعُونَ لَهُمْ, ওই মানুষগুলো তোমাদের মধ্যে আছে, কিছু মুনাফিক সামান্য আছে, তারা গোয়েন্দার কাজ করার জন্য। কি কাজ? ওই আসল যারা মদিনায় বসে আছে ওদের কাছে সংবাদ পৌঁছানোর জন্য 12 জন লোক আয়েছিল। ওদের কাজ তো গুপ্তচর বৃত্তি করা, সংবাদ নিয়ে পৌঁছে দেওয়া। আল্লাহ তাআলা বলেন আল্লাহু আলিমুম বিয-যালিমিন, আল্লাহ তাআলা জালেমদের ব্যাপারে খুব ভালোভাবে জানেন। জানেন কি জানেন না কথা বলেন? ভাইরা আমার, এতক্ষণ পর্যন্ত যে আয়াতগুলোর আলোচনা শুনলাম, এখানে আল্লাহ তাআলা প্রকৃত মুমিন আর মুনাফিকদের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। মুমিনরা সব কিছু ত্যাগ করে হলেও জীবন চলে যাবে, আল্লাহর দ্বীনের ডাক থেকে তারা পিছপা হবে না। কখনো কখনো তারা গর্দান দিয়ে দিবে, জীবন দিয়ে দিবে, চোখ হারাবে, হাত পা হারিয়ে অঙ্গহানি হয়ে যাবে, জীবন্ত শহীদ হয়ে থাকবে, এরপরও দ্বীনের ডাকে সাড়া দেওয়া থেকে তারা বিরত থাকবে না। আর মুনাফিকরা হলো চরম সুবিধাবাদী, সুবিধা পাইলেই ওরা আগে থাকে, আর বেকায়দা দেখলে ওরা আর সেই দলেই থাকে না।